আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন, যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ আছে, উত্তম দৃষ্টান্ত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। তার গোটা জীবন তোমরা যদি পড়ো, পুনর্পাঠ করো, বারবার অধ্যয়ন করো, তাহলে তোমাদের চলার পাথেও খুঁজে পাবে। ঠিক তার মতো হও, তাহলে তোমাদের জীবন উন্নত হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, আচরণ চরিত্র কেমন ছিল? তখন তিনি বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআনময়। কোরআনে যা যা বলা হয়েছে এটার বাস্তব উদাহরণ এবং দৃষ্টান্ত ছিলেন তিনি। আজ গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের যে সমস্যা, এই সমস্যাগুলোর মধ্যে থেকে অন্যতম একটি বড় সমস্যা হলো আমরা নীতি এবং আদর্শের ক্ষেত্রে, চরিত্র এবং আখলাকের ক্ষেত্রে আজ অনেক পিছিয়ে গেছি। আর এই একটি কারণ, আমরা মুসলমান হিসাবে কোরআন এবং হাদিসকে আমাদের আচার আচরণের মাধ্যমে, আমাদের কাজ কারবারের মাধ্যমে, আমাদের চলাচরিত্রের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট যথাযথভাবে করতে পারছি না। ফলশ্রুতিতে ভিন্ন ধর্মাবলম্বীরা আমাদের সম্পর্কে ভুল ধারণা পায়, ইসলাম সম্পর্কে ভুল ধারণা পায়। কারণ তারা ইসলামের বই পুস্তক পড়ে না, কোরআন পড়ে না, তারা আমাদের আচরণ দেখে ইসলামকে বিচার করে। আমার কোনো আচরণ দ্বারায় কোনো ইসলাম থেকে দূরে থাকা মানুষ, পিছিয়ে থাকা মানুষ, ইসলাম বিদ্বেষী মানুষ, কিংবা ভিন্ন ধর্মের কোনো অনুসারী, কিংবা কোনো দুর্বল ইমানদার, তিনি হয়তো ইসলামের প্রতি আরো তার ঘৃণা সৃষ্টি হলো, দূরত্ব সৃষ্টি হলো আমার আচরণের কারণে, আমার কর্মের কারণে, যেটা হয়তো আমি নিজেও জানি না বা টের পাই না। একজন মুসলমান হিসাবে সেজন্য আমাদের এই বিষয়গুলোর ব্যাপারে অনেক বেশি সচেতন এবং দায়িত্বশীল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনা সহ গোটা আরব বিশ্ব তথা সারা দুনিয়ার সামনে আল্লাহর দেওয়া দ্বীনকে উপস্থাপন করেছেন। কিন্তু তার আগে 40 বছর যাবৎ মক্কাবাসীর কাছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করেছেন। তার আচরণ, তার কর্মকাণ্ড, তার সার্বিক যে বিষয় আশয় ছিল, এই সবগুলো এত চমৎকার ছিল, এত নিষ্কলুষ ছিল, এত ত্রুটিমুক্ত ছিল যে মক্কার প্রতিটা মানুষ তার গুণে মুগ্ধ হতে বাধ্য হয়েছেন। শুধু তিনি নন, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক স্বীকৃতি, যেটাকে বলা হয় সমাজের মানুষের স্বতঃস্ফূর্ত স্বীকৃতি, তাদের ব্যাপারে আগে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করিয়েছেন যে নবীগণ রাসূলগণ তারা মিথ্যা বলতে পারেন না। 40 বছর ধরে তারা তাদের এই চারিত্রিক সৌন্দর্যকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। সেটা দেখে সকল মানুষ, শত্রুও তাদেরকে স্বীকৃতি দিত যে তারা সত্যবাদী। তারা কখনো মিথ্যা বলেননি, তারা কখনো ধোঁকা দেননি, তারা কখনো প্রতারণা করেননি, তাদের মধ্যে কখনো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠন হওয়ার মতো বিষয় আসো দেখা দেয়নি। এই রকম পুত পবিত্রতার জীবন তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আগে 40 বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী বা রাসূল হিসাবে মানুষের কাছে ঘোষণা দিয়েছেন, তারা নবুয়ত এবং রিসালাত প্রাপ্ত হয়েছেন। যার ফলশ্রুতিতে তাদের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো সুযোগ তাদের সময়কার কাফির অমুসলিমরা পর্যন্ত পায় নাই। আজ আমরা মুসলমানরা সারা দুনিয়াতে যেদিকে তাকাবেন দেখবেন আমাদের চারিত্রিক অধপতন আজ চরম পর্যায়ে পৌঁছে গেছে। মুসলমান নামাজ পড়ে, দাড়িও আছে, মিথ্যা কথা বলে, আছে না নেই? মুসলমান দাড়িও আছে, নামাজও পড়ে, নামও মুসলমান, কোরআন তেলাওয়াত করে, ওয়াজও শুনে, সবই ঠিক আছে, কিন্তু মুসলমান 2 নম্বরই করে, প্রতারণা করে, মানুষকে ঠকায়, আছে না নেই? কারণ আমাদের অনেক মুসলমান ভাইরা জানেন না মানুষের এই চারিত্রিক গুণাবলী, সে কাউকে কষ্ট দিবে না, কারোর সাথে খারাপ আচরণ করবে না, সে মিথ্যা বলবে না, সে 2 নম্বরই করবে না, সে প্রতারণা করবে না, সে ওজনে কম দিবে না, সে ক্রেতাকে ঠকাবে না, সে বিক্রেতাকে ঠকাবে না, তার ভিতরে 2 নম্বরই থাকবে না। আখলাকের সকল ত্রুটিগুলো থেকে, চারিত্রিক সকল ত্রুটি থেকে নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এরকম ভালো মানুষ যখন তিনি হয়ে যাবেন,
স্বয়ংক্রিয়ভাবে তিনি ভালো মুসলমানও হয়ে যাবেন। আর যদি কেউ ভালো মানুষ হতে না পারে, তো শুধুমাত্র দাড়ি টুপি দিয়ে, জুব্বা পাঞ্জাবি দিয়ে, বাহ্যিক লেবাস পোশাক দিয়ে সে কখনো ভালো মুসলমান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন, যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ আছে, উত্তম দৃষ্টান্ত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। তার গোটা জীবন তোমরা যদি পড়ো, পুনর্পাঠ করো, বারবার অধ্যয়ন করো, তাহলে তোমাদের চলার পাথেও খুঁজে পাবে। ঠিক তার মতো হও, তাহলে তোমাদের জীবন উন্নত হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, আচরণ চরিত্র কেমন ছিল? তখন তিনি বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআনময়। কোরআনে যা যা বলা হয়েছে এটার বাস্তব উদাহরণ এবং দৃষ্টান্ত ছিলেন তিনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আদর্শ অনুসরণ করে তার আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আজকের সমাজে চতুর্দিকে যে সমস্ত গুণ, যে সমস্ত ভালো দিকের দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে, মুসলমানদের মধ্যেও যেগুলো আজ হারিয়ে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সেই গুণগুলো সবচেয়ে বেশি মাত্রায় ছিল। যে গুণগুলো দিয়ে তিনি অন্য সবার থেকে পৃথক হতেন, তাকে অন্য সবাই থেকে আলাদা করা যেত, সবার থেকে তাকে উজ্জ্বল দেখাতো, যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্যের কারণে অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি সেই গুণগুলো আজ আমাদের কাছ থেকে একেবারে হারিয়ে যাওয়ার পথে। এরকম কয়েকটা গুণের কথা আমরা বলতে চাই। নাম্বার 1, আমানতদারিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ছিল, তার একটা চারিত্রিক দিক ছিল, তিনি আমানতদার ছিলেন, বিশ্বস্ত ছিলেন। কিরকম বিশ্বস্ত ছিলেন আপনারা সবাই জানেন। তিনি নবী হিসাবে মক্কার মানুষের কাছে পরিচিত হওয়ার আগে আল আমিন হিসাবে পরিচিত ছিলেন। কি নামে পরিচিত ছিলেন? আল আমিন মানে কি? বিশ্বস্ত, বিশ্বাসী, নির্ভরযোগ্য, আমানতদার, যাকে বিশ্বাস করা যায়, যার প্রতি আস্থা রাখা যায়, যার ব্যাপারে কোনো টেনশন নাই যে তিনি কখনো আমানতের খেয়ানত করবেন না, তিনি আমানতের খেয়ানত করবেন না, এই মর্মে নিশ্চিত হওয়া যায়। এরকম আমানতদার, এরকম বিশ্বস্ত, এরকম নির্ভরযোগ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সার্টিফিকেট অর্জন করেছেন স্বয়ং মক্কার মুশরিকদের কাছ থেকে। কাদের কাছে? ভিন্ন ধর্মাবলম্বী মুশরিক যারা শিরক করত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা দুশমনী করেছে, সেই মানুষগুলোর কাছে তিনি আল আমিন এই উপাধি পেয়েছেন। সবাই জানতো যে দুনিয়া অনেক ওলটপালট হয়ে যেতে পারে, কিন্তু মুহাম্মদ কখনো বিশ্বাস ভঙ্গ করতে পারে, আমানতের খেয়ানত করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই আস্থা মক্কার মানুষের ছিল কি ছিল না? যার কারণে তারা তাকে নাম দিয়েছেন কি? আল আমিন। মুহতারাম হাজরিন, এই বিশ্বস্ততার গুণ আজ আমাদের সমাজে প্রচন্ড রকমের এর অভাব চলছে। বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মানুষ আপনি দু চোখ বন্ধ করে একটু যদি খোঁজেন মনে মনে, তো একজন বিশ্বস্ত মানুষের চেহারা চোখে ভাসে উঠতে কষ্ট হবে। ঠিক না বে ঠিক? আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন, আপনি দেশের যে কোনো গ্রামে, যে কোনো শহরে থাকেন না কেন, একটু চোখ বন্ধ করে একটু খোঁজেন, এমন 5টা চেহারা বের করার চেষ্টা করেন যে এই লোকের ব্যাপারে কোনো ভয় নাই, সে আমার কোনো ক্ষতি করবে না, সে কোনো বিশ্বাস ভঙ্গ করবে না। পৃথিবীর সবচেয়ে লোভনীয় বিষয় যদি তার কাছে রাখা হয়, তবুও সে বিশ্বাস নষ্ট করবে না, সে আমানতদার, সে বিশ্বাসযোগ্য, সে নির্ভরযোগ্য, পাহাড় টলবে সে টলবে না, সে ভালো মানুষ, তার দ্বারা কারোর কষ্ট হবে না। এরকম নিশ্চিন্তে বিশ্বাস করার মতো মানুষ এই সমাজে অনেক বেশি না কম?